আমাদের গ্রামের মানুষদের সুবিধা অনেক, যেমন বাজার সদাই ফুরাই গেলে যে রান্না বান্না অফ হয়ে থাকে এমনটা না, আবার কোনো কিছু খাইতে ইচ্ছা করলেও যে দৌড়াই বাজারে যেতে হবে এমনটাও না। আমরা খুব সহজেই হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়েও খুব সুন্দরভাবে 2-1 দিন চালিয়ে নিতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর লং ভিডিও নিয়ে আসলাম। তো এই তো জামাই হচ্ছে ছাগলগুলো তুলে বেঁধে দিল, আর আমি একটা ঝাঁকা নিয়ে চলে যাচ্ছি শাশুড়ির বাড়িতে। আমরা দুজন, আমার শাশুড়ির মাশাআল্লাহ জায়গা জমি নেই খুব একটা, কিন্তু যেটুকু আছে ওটুকুর মধ্যে একটা ডুমুর গাছ হয়েছে, আর ডুমুর ধরেছে অসাধারণ অনেকগুলো মাশাআল্লাহ। আর এই ডুমুরগুলো খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। আর এই ডুমুর কিন্তু আগে বাজারে কিনতে পাওয়া যেত না, কিন্তু এখন সবাই মানে এগুলো খাওয়া উপকারী, ডাক্তারেরাও খেতে বলে, এজন্য বাজারেও কিনতে পাওয়া যায়। আর একটা কথা হচ্ছে এগুলো মানে কলার মোচা, কলা, ভাদাল, তারপরে হচ্ছে এই ডুমুর, এগুলো কিন্তু আগে মানুষ কিনে খেত না, কিন্তু এখন সবাই কিনে খায়। কারণ ডক্টরেরাই বলে শরীরের রক্তের জন্য এবং সুস্থ থাকার জন্য এই অর্গানিক জিনিসপত্রগুলো খেতে। তো এই তো আমরা ডুমুরগুলো তুলে নিয়ে চলে আসলাম, আর দেখুন আমার হাতে কতটা কষ হয়েছে। আর এদিকে আমার শ্বশুরাব্বু পটল এনেছে টাটকা টাটকা, ওখান থেকে 4 পিস পটল নিয়ে এসেছি। আমার জামাই পটলের চপ বেশি পছন্দ। আর এদিকে আমার ছাগলের বাচ্চাগুলো খাবার জন্য কতটা পাগল হয়ে গেছে দেখুন। এজন্য ওখানে ডুমুর পাড়ার সময় যে পাতাগুলো পড়েছিল ওগুলো আমি নিয়ে এসে ওদেরকে দিলাম, কি সুন্দরভাবে খাচ্ছে। আর এদিকে আমি ডুমুরগুলোও কুচি করে নিলাম রান্না করার জন্য, কারণ টাটকা টাটকা রান্না করতেই বেশি মজাও লাগবে, খেতেও ভালো লাগবে। দেখুন কতটা কষ বেরিয়েছে। তো এই তো কাটা বাছা কমপ্লিট করে নিলাম। আম দিয়ে ডাল রান্না করব, পটলের চপ আর ডুমুর ভাজি, আর সাথে 2টো ডিম ভেজে নিলে আলহামদুলিল্লাহ আজকের দিনটা পার হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এখানে আমি পটলের চপগুলো প্যানে বসিয়ে দিয়ে ওদিকে ডাল বসিয়েছিলাম, সেগুলোতে ঘেটে পানি দিয়ে দিব। কিন্তু ডালে পানি দেওয়ার আগে সবসময় আমি যেটা করি, আমি একটু করে ঘাটি তুলে রাখি, কারণ আমার ঝোল ডালটা খুব একটা পছন্দ না। ইচ্ছে হলে ঝোল ডালটা খাই, না হলে ওই ঘাটিটা দিয়েই খেয়ে নিই। এদিকে আমার পটলের চপগুলো হয়ে গেছে, আর পটলের চপগুলো তুলতে তুলতে ডালেও বলক এসে গেছে। এখন আমি এখানে আমগুলো দিয়ে দিব। ভিডিওতে আমরা কত তাড়াতাড়ি দেখি, তাই না? এই রান্নাগুলো করতে আমার 3 ঘন্টা সময় লেগে গিয়েছে, আর আপনাদের দেখাচ্ছি মাত্র 3 মিনিটের ভিতরে। যাই হোক, আমি এখন বাগার দেব ডালে, এই জন্য ঘাটির উপরে একটু তেল দিয়ে তারপরে ডালটা বাগার দিয়ে নিলাম। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে ডালটার, তাই না? এদিকে ঘাটির ভিতরেও তেল দিয়ে নেড়ে চেড়ে রেখে দিলাম। আর আমার রান্নার স্টাইলটা দেখুন, এতক্ষণ রাইস কুকারে ডাল রান্না করছি, আর প্যানে গ্যাসের উপরে পটলের চপগুলো করে নিয়েছি, আর এখন এসে বাইরে মাটির চুলাতে ডুমুর ভাজি আর এই যে ভাত রান্না করে নিয়েছি, কারণ এগুলো খড়িতে রান্না করেছি আমি। তো এই তো ভিডিওতে তো এত কিছু দেখানো যায় না। এদিকে আমি ভাতটা উপর করে দিয়েছিলাম মার গালার জন্য, আর এই ভাজিটাও হয়ে গেল। এখন ভাজিটা নাড়াচাড়া করে চলে আসলাম। তো আজকের রান্না বান্নাগুলো আমার খুব সাধারণ হলেও আজকের রান্নাগুলো অনেক টেস্টি আর লোভনীয় হয়েছিল, সবাই মজা করেই খেয়েছে। আপনাদের কাছে আমার এই সাধারণ রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।